আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি চিকেন শর্মা বানাবো। তো চিকেন শর্মা আমি কিভাবে বানাই তাই আপনাদের সাথে শেয়ার করব। তো চিকেন শর্মা বানানোর জন্য কি কি লাগবে? তো প্রথমে এইখানে আমি ময়দা নিয়ে নিছি, তারপরে 1 চামচ ইস্ট দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিছি, 1 চামচ চিনি দিয়ে দিছি, তারপরে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, তারপরে এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন আমি শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। হাত দিয়ে ভালো করে মিশাতে হবে। তারপর মেশানো হয়ে গেলে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে আমি সুন্দর করে আমার ডোটাকে গুলিয়ে নিব। তো এইভাবে আস্তে আস্তে করে ভালো করে মিশিয়ে মিশিয়ে গুলিয়ে নিতে হবে। তারপর এই তো ফাইনালি আমার ডোটা হয়ে গেছে। এখন আমি রেস্টে রেখে দেবো প্রায় 1 ঘন্টার জন্য। তো উপর থেকে একটু আমি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এখন আমি সুন্দর করে ডেকে রেস্টে রেখে দেবো। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারপরে এই তো মাংস ভাজার জন্য চলে গেলাম। তো এই মাংসটা আমি প্রথমে এখানে আদা রসুন, তারপরে সব ধরনের মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, তারপর একটু সয়া সস দিয়ে আমি আগে মাখিয়ে রাখছিলাম। তো ওই ভিডিওটা নেওয়া হয়নি। তারপরে এখন তেল গরম করে তারপরে মাংসটা আমি সুন্দর করে অল্প আছে ভেজে নেব। এটা কিন্তু আমি খুব মশমশা করে ভাজবো না, একটু অল্প আছে সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পর তারপরে এখান থেকে আমি একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিছি। তো কালো গোলমরিচের গুঁড়া দেওয়ার পরে এই তো আমার রান্নাটা ফাইনালি হয়ে গেছে। এখন আমি একটু মেয়োনিজ বানাবো। তো মেয়োনিজ বানানোর জন্য এইখানে ডিম দিয়ে দিলাম, তারপরে দিছি গুঁড়ো দুধ, চিনি, তারপরে দিয়ে দিছি কালো গোলমরিচের গুঁড়া আর 2টা রসুন কুচি, তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিছি। তারপরে এখন আমি ব্লেন্ডারে সুন্দর করে মেয়োনিজটা বানিয়ে নিছি। অনেকে আবার দেখা যায় সিদ্ধ ডিমের মেয়োনিজও করে, আমি এইভাবেও করি। তো ওইটাও করি, এইটাও মশলা খেতে অনেক ভালো লাগে। তারপরে এই তো আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। তারপর এখন আমি রুটি বানিয়ে নিব। এই শর্মা বানানোর যে রুটিটা বানানো হয় সেই রুটিটা আমি এখন সুন্দর করে বানিয়ে নিছি। মাশাআল্লাহ আমার রুটিটা অনেক সুন্দর করে ফুলেছে। এই তো আমার রুটি ভাজা প্রায় হয়ে যাচ্ছে। তো একে একে আমি সবগুলা রুটি এরকম করে ভেজে নেব। এই তো আরেকটা রুটি ভেজে নিলাম। তো এইভাবে আস্তে করে চুলার আঁচ কমিয়ে তারপরে রুটিগুলো ভাজলে খেতে অনেক ভালো হয়। তারপরে তো মেয়োনিজের মধ্যে এখন একটু টমেটো সস মিলিয়ে নিব। মেয়োনিজ আর টমেটো সস একসাথে মিশিয়ে তারপর এখন আমি শর্মাগুলো বানাবো। তো সব কিছু আমি একে একে রেডি করে নিলাম। এখানে শসা কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে মেয়োনিজ, মাংস ভাজা, তারপরে রুটি, যা যা লাগে সব কিছু আমি নিয়ে নিলাম। আমি যেভাবে শর্মা বানাই ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ফুল ভিডিওটা দেখবেন। তো এখন আমি শর্মার মধ্যে, রুটির মধ্যে এখন আমি মেয়োনিজ দিয়ে দিব। সুন্দর করে চামিচ দিয়ে পুরাটা রুটির মধ্যে মেয়োনিজ দিয়ে দিলাম। তারপর এখন আমি মাংসগুলো মাছ বরাবর দিয়ে দিব। তো যে যতটুকু প্রয়োজন মাংস দরকার অতটুকুই দিবেন। আমার যতটুকু দরকার তো ঠিক ততটুকুই দিলাম। তারপরে এখানে উপর থেকে একটু কাঁচামরিচ আর শসা কুচি এভাবে দিয়ে উপর থেকে আরেকটু মেয়োনিজ দিয়ে দিলাম। মেয়োনিজ দিয়ে তারপর আমি সুন্দর করে তারপরে এখন আমি আরও একটু টমেটো সস উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এখন শর্মাটা সুন্দর করে আমি পেঁচিয়ে নিব। তারপর এই তো শর্মাটা ফাইনালি আমার হয়ে গেছে। সবগুলো শর্মা আমি একে একে বানিয়ে নিছি। তো আপনাদের সাথে একটা শেয়ার করলাম, সবগুলো তো শেয়ার করা সম্ভব না। তো কেমন হয়েছে শর্মা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো কাটার পরে ফাইনালি লুক, অনেক মজা হয়েছিল এই শর্মাটা। মাশাআল্লাহ খেতে দেখতে অনেক লোভনীয় হয়েছে। তো আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, খেতে ভালো লাগে। তো বাহির থেকে বাচ্চাদেরকে কিনে না খাই এভাবে করবেন। সবাই ভালো থাকবেন।